হ্যাঁ ভাই, আপনি কতদিন থেকে অসুস্থ? আপনার বয়স কত? আপনার নাম কি? আমার আমার নাম মোহাম্মদ আলামিন। আমি 2020 সালে অ্যাক্সিডেন্ট করছি। আমি দীর্ঘ 6 বছরে পড়ছে মাইন খেলা 6 বছরে পড়ছি এবং আমি বর্তমানে ঢাকায় থাকি। আমার গ্রামের বাড়ি বরিশাল, বরগুনা জেলা। আমি অনেক কষ্টে জীবন যাপন। আপনার বাবা আছে? আমার বাবা মারা গেছে। আপনার ওয়াইফ আছে? না, আমার ওয়াইফ আমার এই বাচ্চা ফালাইছি। আপনার কোনো জায়গা জমি আছে? বর্তমানে আমার কোনো জায়গা জমি কোনো নেই। এটা আপনার মেয়ে? হ্যাঁ। জি। আপনার ওয়াইফ কি করে? আমার ওয়াইফ চলে গেছে ফালাইছি। তো আপনি তো পঙ্গু, আপনি তো চলতে পারেন না। আপনার হেল্প কে করে চলাফেরার জন্য? আমার হেল্প করে আমার এই ছোট ভাই। আমার লেখাপড়া হইতেছে না, যার কারণে আমার নিয়ে রাস্তা হুলছে ঠেললে 1 টাকা 2 টাকা বিক্রি করে যায় না, এতে আমি জীবন যাপন করি। আপনার শারীরিক অবস্থা দিন দিন কি ভালোর দিকে আছে না খারাপের দিকে আছে? আমার আস্তে আস্তে ডাক্তারে বলছে যদি অপারেশন না করা হয় তাহলে দিন দিন আস্তে আস্তে তুমি শুকাইতে মারা যাবে। আমি আস্তে আস্তে আরো খারাপের দিকে যাইতেছি। আপনাকে সমাজের কোনো উচ্চবিত্ত লোকরা কোনো হেল্প করেছে? না, আমার তো এখন পর্যন্ত কোনো হেল্প করে না। আপনাকে কি কোনো প্রতিবন্ধী ভাতা আপনি পান? না, বর্তমানে আমি কোনো প্রতিবন্ধী ভাতা পাই না। মানে কেউ আপনার দিকে তাকায় নেই? ও, গ্রাম মেম্বার চেয়ারম্যান কেউই থাকে না। আপনার মা কি বৃদ্ধ? আমার মা বৃদ্ধ। দর্শক, আপনারা শুনলেন এই যে ছোট মেয়েটা, বাচ্চাটা, তার বাবা যখন অ্যাক্সিডেন্ট হয়েছে, ওনার বয়স 24 বছর, তখনই তার মা ফেলে চলে গিয়েছে। এই বাচ্চাটাকে আগলিয়ে তার বাবা রেখেছে এবং এই যে তার ভাইটা, ওনার এই ভাইটা তার পড়াশোনা বাদ দিয়ে তাকে আসলে নিজের বড় ভাইটাকে চালানোর জন্য যুদ্ধ করতেছে। মানুষের কাছে টুকিটাকি হেল্প নিয়ে তার জীবিকা অর্জনের জন্য চেষ্টা করতেছে এবং প্রতিনিয়ত তার অনেক ওষুধের ব্যবস্থা লাগে। আসলে তাও অর্থনৈতিক কারণে সম্ভব হচ্ছে না। আমরা আপনাদেরকে জরজীর্ণ ঘরটা, এই যে এই বস্তিতে কোনো রকম তাদের জীবন যাপন করতেছে দেখেন। এখন এটার ভাড়া দিতে হচ্ছে মাস শেষে প্রায় 4000 টাকা। এখন বাসা ভাড়া দিবে না নিজেরা খাবে না নিজেরা চলবে, কোনো অর্থের যোগান নাই। এখন সমাজের বিত্তবানরা, অর্থবিত্তবানরা যদি এই ভাইটার দিকে না তাকানো হয়, অথবা এই প্রতিবন্ধী ভাইটা হয়তো তিলে তিলে মৃত্যুর কোলে ঢুলে পড়বে। তো সমাজের মানুষের কাছে আপনার কি চাও পাও? আমার মানুষের কাছে আমার একটু সাহায্য করুক, আমি যাতে অপারেশনটা করাইতে পারি এবং আমি যেন দেশের বাইরে যাই ট্রিটমেন্টটা করাইতে পারি। আমি দেশবাসী, প্রিয় ভাই, বড় ভাইয়ের কাছে চাই, বাপ চাচা আমার সমতুল্য যারা হয়, আমার আর্থিকভাবে একটু সহযোগিতা করুক এবং প্রবাসী ভাইরা আমার একটু সহযোগিতা। দর্শক দেখলেন এই যে লোকটা, ওনার ভাই। আপনার নাম কি? মোহাম্মদ আব্দুল্লাহ। আব্দুল্লাহ। দেখেন এই ভাইটা তার ভাইটাকে সাপোর্টের জন্য তার কিন্তু ভবিষ্যৎটা কিন্তু বিনিষ্টর দিকে যাচ্ছে। এখন নিজের ভাই কি করবে? নিজের ভাই তো চলতে পারতেছে না, ছোট ভাইটা নিজের ভাইকে এদিক সেদিক নেওয়ার ব্যবস্থা করতেছে। তাহলে একটা লোকের সঙ্গে তার ফ্যামিলিটাকে আজ কি ডিমেশনের দিকে যাচ্ছে। তো ভাইটার অনুরোধ, আচ্ছা, আপনি কি কোনো প্রতিবন্ধী ভাতা পেয়েছেন? না, আমি কোনো প্রতিবন্ধী ভাতা পাই না। তো আপনারা জানলেন দর্শক, আজ পর্যন্ত উনি কোনো প্রতিবন্ধী ভাতা পায় নাই। এখন তার ফ্যামিলিতে তার ভাই আছে, ছোট্ট একটা বাচ্চা আছে, তার মা আছে। ঢাকা শহরের মতো জায়গায় ভাড়া দিয়ে থাকতে হচ্ছে। নিজের ওষুধ খাওয়ার প্রতিনিয়ত অনেক টাকার ওষুধ লাগে এবং উন্নত চিকিৎসা যদি না করা হয় তাহলে কিন্তু সে মৃত্যুর কোলে ঢুলে পড়তে পারে। তো ভাইটার চাওয়া সমাজের উচ্চবিত্তদের কাছে যতটুকু যার অবস্থান থেকে যতটুকু তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। সাহায্যের হাত বাড়িয়ে না দিলে হয়তোবা সেই লোকটা আর হয়তোবা সুন্দরভাবে চলতে পারবে না, বেঁচে থাকার মতো কোনো অবস্থানে তার থাকবে না, খাইতেও পারবে না, চিকিৎসা করতে পারবে না, আস্তে আস্তে মৃত্যুর কোলের দিকে ঢলে পড়বে।